আজকে তোমাদের সাথে শেয়ার করব মৌসুমী দ্বীপে যেতে গেলে কোন ট্রেনে যেতে হবে, 4 চাকায় গেলে ভালো না ট্রেনে গেলে ভালো, কোন স্টেশনে নামতে হবে, সব কিছুই শেয়ার করব। কোন রিসর্টে উঠবেন, কোন রিসর্টটা ভালো, কোন রিসর্টে ভালো খাওয়া দাওয়া, কোন রিসর্টে কম খরচা, কোন রিসর্টটা ভালো, কোন রিসর্টে নাইট ভিউ ভালো পাওয়া যায়, আর কোন রিসর্টে ভালো বারবিকিউ পাওয়া যায়, সব কিছু শেয়ার হবে আজকের ব্লগে। এখন বাজে রাত 1টা, আর এখন আমরা যাব মৌসুমী আইল্যান্ডে। আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ফারান বললো ওখানে বসে থাকো, গাড়ি চলে আসবে। তো এখানে বসে বসে ওয়েট করছি, খুবই টেনশনে আছি কখন গাড়িটা আসবে। ফাইনালি গাড়িটা চলে এসেছে, আর গাড়িটা এই যে ইকো গাড়ি, আর আমরা যাব 6 জন, ঠিক আছে, ড্রাইভার ধরে 7 জন, আর আমাদের ফারান বাবু এখনো আসেনি, ওই জন্য আমরা এখানে ওয়েট করছি। এই যে ফারান চলে এসেছে, হা করে দেখছে, হা কিছু বলবে? ঘুমাচ্ছিলাম, আমার এক ফোঁটাও ঘুম হয়নি, সেই দুপুর থেকে ফোঁটাও ঘুম হয়নি, ফোঁটাও হয়নি না, দুপুরবেলা ঘুম হয়নি। তুই এক কাজ কর, কাল তুই তোর কতদিন কাল দিতে আসবো, তুই বাড়ি চল যা। এই বসতি ছেলে, তোমার নাম কি? আমার নাম সুরাবুদ্দিন মোল্লা, সবাইকে ভালোবেসে হাসা বলে ডাকে। ভাই তোমার নাম কি ভাই? আমার নাম এমডি নাসিম খান। আরে এ হচ্ছে কি রায়হান, এর গাড়ি। আর আমার তো সবাই চেনে, পশ্চিম বাংলা সব মেয়েরা চেনে। আমরা এখন চলে এসেছি শাহিনদের বাড়ির এখানে, শাহিনের জন্য ওয়েট করছি। শাহিনদের বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছি, আর ভয়ও লাগছে, রাত 1টার দিকে লোক চোর বলে পিটে দেয় কি। 15 মিনিট ওয়েট করার পরে ফাইনালি শাহিন আসলো, আর দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা মৌসুমী দ্বীপে যাচ্ছি 7 জন, আর প্রায় 120 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 2:50, আর এখন আমরা মানে চা খাবো। ভালো তো, আমার বাবু নামতে পারছে না, আমার জান নামতে, বাবা পৌঁছে গেল, বললো ধরলো। ফারান চা খাবে, আমাদের খাওয়াই যাবো, আমরা চলে যাবো, না হয়ে গেছে। আবার কি, চোখে ঘুম থাকলে একটাই ওষুধ, সেটা হচ্ছে কি চা। চা না খেলে আমাদের চোখের ঘুম কাটবে না। কি 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 কিছু, এটা হচ্ছে শাহনাজের বউ, তুমি ভাব দেয় না, কি করে? সঠিক বলেছেন। চায়ের দোকানের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি, পয়সা দেওয়ার ভয়ে কেউ অর্ডার দিচ্ছে না। লাস্টে ফারান রাগ করে গিয়ে অর্ডার দিয়ে দিল। ও ভাই সাহেব, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় চা না খেলে আর হবে না। এই চা দেখেই তো আমার মোটামুটি ঘুমটা কেটে যাচ্ছে। এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাবো আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দেবো। আর আমরা দুজনে একটু সাইডে এসেছি, কি করতে প্রশ্ন করবে না। ভাই ফাইনালি আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ, তাই তো? আর একটা জিনিস আমি শোনাতে চাই, আজান হচ্ছে, শোনো শুধু। এই হচ্ছে কি ব্রিজ। ভোরবেলা এখানে দাঁড়িয়ে আর এমন একটা সময় আজান দিল, ক্লান্তি সব দূর হয়ে গেল। একজন মানুষ যখন ভ্রমণকারীতে পরিণত হয়, তখন পৃথিবী তার বাড়ি, আকাশ তার ছাদ হয়ে যায়। জীবনের কঠিন অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে একবার শুধু ভ্রমণে বার হয়ে দেখুন। এই ভোরবেলা আমার মনের ভিতরে এই সব কথাগুলো উকি মারছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। তো এইসব চিন্তা করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। না, মৌসুমী আইল্যান্ড না, আমাদের নদীর ওই পারে যেতে হবে, তারপরে মৌসুমী আইল্যান্ড প্রপারলি পৌঁছাবো ওই জায়গাটায়। এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি পাতিবুনিয়া ঘাট, আর আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এখানে গাড়ি পার্কিং করার নিয়ম হচ্ছে কি, বাড়ি আছে এই যে বাড়ি, এদিকে সব বাড়ি, তাদের নিচেই এরকম তেরপোল খাটিয়ে গাড়ি পার্কিং এর জায়গা করে রেখে দিয়েছে। আর পার ডে মানে 24 ঘন্টা গাড়ি পার্কিং মাত্র 150 টাকা করে। এ হাতে পায়ে ধরে কান্নাকাটি করে 120 টাকা করেছে 150 টাকার পার্কিংটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাস্টমারের জন্য এসে কান্নাকাটি করে, তাহলে হচ্ছে 120 টাকায় আসতে হবে। গুড মর্নিং মৌসুমী আইল্যান্ড, কি খবর বন্ধুরা?
যেখানে পার্কিং করেছি এই যে সামনে, এ দেখো এই যে সামনে একদম সুন্দর একটা ভিউ পাবে, সেটা হচ্ছে কি ধান ক্ষেত। আর এখন ভোরবেলা আমরা এসেছি, এখন বাজে 5:30 মতো। আমরা এখন যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের ওদিকে, গিয়ে দেখা যাক নৌকা পাওয়া যায় কি। এখন 6টা বাজে, তো দেখা যাক আগে, ওয়েট করে। বাহ 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 বাহ, জলদি ফোকাস করো। ভাই আমার গাছগুলো কেমন নড়ছে দেখো, অন্য এই গাছটা গাছটা নড়ছে নড়ছে নড়ছে, হ্যাঁ নড়বে। দ্বীপ কেমন হবে জানি না, কিন্তু পাতিবুনিয়া ঘাট পর্যন্ত এসেই টাকা উসুল হয়ে গেছে। এক রাত পুরো জাগার যে কষ্ট, যে মানে শরীরের ভিতরে যেটা হয়, এখানে এসে ভোরবেলার হাওয়া পেয়ে, ভোরবেলার ভালোবাসা পেয়ে, ভোরের ভালোবাসা পেয়ে মন ভাই শান্তি হয়ে গেছে। মৌসুনী আইল্যান্ডে পৌঁছানোর আগে এরকম একটা মনোরম দৃশ্য আমাদের চোখে পড়বে এটা আশা করিনি। প্রকৃতির মনোরম দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। আর একটা কথা বলতে চাই, যারা মৌসুনী আইল্যান্ডে আসবে কিছুটা সুন্দরবনের মতো ফিল পাবে। অনেক কথাবার্তা হলো, আর এখন ব্রাশ করব, কারণ আমাদের মুখ টুক কিছুই ধোয়া হয়নি। তো সবাই মিলে ব্যাগ ট্যাগ এক জায়গায় রেখে ব্রাশটা বার করে নদীর ধারে এসে ব্রাশ করতে লাগলাম। একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, এটা মারাত্মক। ক্যামেরাটা এক জায়গায় রেখে দিয়ে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে ব্রাশ করছি আর গল্প করছি, কখন বোট আসবে, কখন আমরা টেন্টে পৌঁছবো, কীরকম এনজয় করবো, এইসব নিয়ে খুবই একটা আলোচনার মধ্যে আছি আমরা। চোখে মুখে ভালো করে পানি দিয়ে তারপরে ওখান থেকে বার হয়ে গেছি। মারাত্মক ফ্রেশ লাগছে, আর বোট এসে গেছে, আস্তে আস্তে এবার ওই পারে যাবো। নৌকা দাঁড়িয়ে আছে, আর এই সকালবেলা কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না, ওই জন্য একটু ওয়েট করছে। এই ভাই টাইটানিক উল্টে যাবে না, দেখতে পাচ্ছি এই হচ্ছে কি বোট আমাদের বিখ্যাত, মানে আমরা এই বোটে করেই যাবো আজকের। এই দেখো এদের এখন ছবি তোলা দেখাচ্ছে। হ্যাঁ ও কি, ওটা কি কাকতাড়ুয়া? তো ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি, আর আমরা যাব এখন নদীর ওই পারে। আর এই যে খাবারগুলো দেখছো, এইগুলো মৌসুনী আইল্যান্ডে যাবে, যেসব রিসর্টগুলো আছে ওখানে যাবে। আমাদের নৌকা পারাপারের ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা করে, পার হেড 10 টাকা। এখন সকালবেলা, ওই জন্য নৌকায় বেশি ভিড় নেই, আমরা বেশ রিল্যাক্স এবং আরামসে যেতে পারছি। আচ্ছা, আমরা সেই ওই পারটায় ছিলাম, ওখান থেকে পাতিবুনিয়া ঘাট থেকে সোজা এখানে চলে এসেছি। এখন এখান থেকে আমরা নামছি আস্তে আস্তে। চলো চলো চলো, এখন আমরা নৌকায় করে ওই পার থেকে এবারে চলে এসেছি, আর নৌকার ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা করে। আর এখান থেকে আবার আমাদের টোটো ধরতে হবে, আমাদের ক্যাম্পে যেতে হবে, অ্যাচিভার নেস্ট মানে ক্যাম্পের নাম ওটা। তোমার এখানে আসলে এরকম দেখতে পাবে নৌকা ফৌকা উল্টে আছে, সাইডে জঙ্গল, সুন্দরবনের ফিল পাবে। আর এখানে দেখতে পাবে বাঘ পাঘ, সেই ওখানে একটা কুমিরও আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আর এখানে বাঘের পায়ের ছাপ পাবে শুধু, আর কিছু না। সকালবেলা আমাদের মতো টাইমে আসো, সকালবেলা তোমরা এরকম নাস্তা পেয়ে যাবে এখানে, মানে এইদিকে দোকান রয়েছে, এইদিকে দোকান রয়েছে। এটা হচ্ছে কি পাতিবুনিয়া ঘাটের টাইম টেবিল, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এখানে লেখা আছে পার হেড কত টাকা, বাইক পারাপার কত টাকা। যারা যাবে তারা একবার স্টপ করে দেখে নিতে পারো। এই হচ্ছে কি টোটো স্ট্যান্ড আছে, এই হচ্ছে কি পাতিবুনিয়া ঘাট, আর ডান দিকে পড়ে যাবে টোটো স্ট্যান্ড।
তোমরা টোটো স্ট্যান্ডে আসলে অবশ্যই বার্গেনিং করে নেবে, না তো এরা আকাশ ছোঁয়া দাম বলছে। তো ফাইনালি আমরা বার্গেনিং করে আমরা দুটো টোটো বুক করেছি। দুটো টোটো নিয়েছে আমাদের 200 টাকা করে, মোটামুটি পার হেড পড়েছে 28 টাকা করে। আমরা চলে এসেছি অ্যাচিভার নেস্টে, আমাদের ক্যাম্প। আর এখন আমরা ভিতরে যাচ্ছি। যেতে যেতে উপরে তাকিয়ে দেখলাম লাইটিং লাগানো আছে, আর পুরো এরিয়াটায় লাইটিংয়ে ভর্তি। রাত না হলে বোঝা যাবে না কেমন লাগে। আচ্ছা, এখন আমরা ফাইনালি চলে এসেছি অ্যাচিভার নেস্ট ক্যাম্পের এখানে। পৌঁছানোর সাথে সাথে চলে এসেছে কচি ডাব। সকালবেলা কচি ডাব পেয়ে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আমি টেন্টের ভিতরে বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবটা সুব্যবস্থা করছি। ডাব খাওয়ার পরে নিচে তাকিয়ে দেখি খেজুরের রস বিক্রি করছে। আমি জিজ্ঞাসা করলাম কত করে গ্লাস, কাকা বললো মাত্র 20 টাকা করে। আমি বললাম আমাকে 1 গ্লাস দাও, খেয়ে টেস্ট করে দেখি। আর কাকা বললো এটাই লাস্ট গ্লাস। খেজুরের রসটা দেখে একটু অন্যরকম মতো লাগছে না, কিন্তু খারাপ নেবে না কেউ ব্যাপারটা। তো ফাইনালি খেজুরের রসটা আমি সাবার করে দিলাম। মনে হচ্ছে একদম আমাদের সব অল কমপ্লিট হয়ে গেছে, মানে টেন্ট ফেন্ট নেওয়া। অ্যাকচুয়ালি আমাদের একটা টেন্ট এক্সট্রা দেওয়ার কথা আছে, সেটা এখনো ফাইনাল হয়নি। আর একটু আগে খেয়েছি খেজুরের রস, সেই লেগেছে, মারাত্মক লেগেছে। 20 টাকা করে দাম। আরও বলছে কাল সকালে তোমাদের জন্য খাবো, ভোরের দিকে আর কি, মানে 6টার দিকে। আর তোমরা যদি মৌসুমী আইল্যান্ডে আসতে চাও কিভাবে আসবে ট্রেন টাইমটা জেনে নাও। শিয়ালদা থেকে দুপুর 1:20 একটা ট্রেন আছে, নামখানা গিয়ে পৌঁছবে 3:55। বিকেল 4:50 একটা ট্রেন আছে, নামখানা গিয়ে পৌঁছবে 7:50। রাত 9:30 থেকে একটা ট্রেন আছে, নামখানা গিয়ে পৌঁছবে 12টার দিকে। নামখানায় নেমে ওখান থেকে পাতিবুনিয়া ঘাটে যেতে হবে টোটো ধরে। টোটো ভাড়া নেবে মাত্র 25 থেকে 30 টাকা। পাতিবুনিয়া ঘাট থেকে নৌকা ধরে ওই পারে যেতে হবে মাত্র 10 টাকা। ঘাটের ওখান থেকে আবার টোটো পাওয়া যায়, তোমরা চাইলে বার্গেনিং করে নিতে পারো, না তো আকাশ ছোঁয়া দাম বলে। তো ওখান থেকে স্পটে যেতে 25 থেকে 30 টাকা নেবে। আমরা গিয়েছি ইকো গাড়ি করে, আমাদের ড্রাইভার নিয়েছে 14 টাকা করে কিলোমিটার। তো বাড়ি এসে টোটাল হিসেব করে দেখলাম 4,900 টাকা মতো হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আগে জানিয়ে দিই কোন রুম কত টাকা করে পড়বে। তো এই যে কটেজ বাড়িটা দেখছো, এটা পার ডে অন নাইট 1400 টাকা খাওয়া দাওয়া সমেত। এই টেন্টগুলো আমাদের নিয়েছে অন নাইট 900 টাকা খাওয়া দাওয়া ধরে। এই যে মাঠ হাউসগুলো দেখছো, অন নাইট খাওয়া দাওয়া ধরে মাত্র 1200 টাকা। এই যে বিচুলির বাড়িটা দেখছো, এটা অন নাইট 1300 টাকা খাওয়া দাওয়া সমেত। আর হ্যাঁ, এটাই অ্যাটাচ বাথরুম রয়েছে। যে মাঠ হাউস দেখাচ্ছিলাম ওটার অ্যাটাচ বাথরুম নেই। এটা হচ্ছে কি টেন্টের ব্যালকনি বলতে পারো। এই জায়গাটায় দাঁড়িয়ে রাত্রের বেলা মারাত্মক ফিল আসবে। আমরা টেন্ট সিলেক্ট করতে পারছি না কোনটা নেব, ঠিক আছে। নিচেই কি উপরে, নিচেই এই রয়েছে, এই হচ্ছে কি উপরের টেন্ট। আর এখন টেন্টের ভিতরটা দেখানো হবে। টেন্ট তো এখানে আছে, টেন্টের ভিতরটা কতটা সুন্দর, কতটা মানে ভালো, সবকিছু শেয়ার করা হবে আজকের ব্লগে। টেন্টটা দেখে নাও, এই হচ্ছে কি টেন্ট। আর এই সামনের এরকম একটা সুন্দর ভিউ থাকবে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কি এই যে বিচে যে এরকম কাদা কাদা এরকম হাল, প্রকৃতি যে আমাদের সাথে কি দুশ্মনী করেছে। কি আমার পা বাইরে চলে আসবে টেন্টের ভিতরে। একটা টেন্টে 2 জনা করে থাকবে, এরকম একটা ডিসাইড প্ল্যান করছি। আর দাদাদের সাথে একটু কথা বলবো, দাদারা কি বলে দেখা যাক। আমরা এটা বুক করে এসেছি, কিন্তু এর থেকে আশেপাশের টেন্টগুলো আরো ভাই বেস্ট। এদিকে আমরা ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে একটু আশেপাশে ঘুরে নিচ্ছি। এই হচ্ছে কি নৌকা, সেই আমরা ওই জায়গাটায় থাকবো। হচ্ছে নিচে দিয়ে ভিউ কেমন লাগছে দেখো। এতক্ষণ আমাদের কিন্তু একটু বোরিং লাগছিল, কিন্তু এখানে আস্তে আস্তে যত নামছি ঘুরছি তত বেশ ভালো লাগছে আর কি, ঠিক আছে। এই দেখো সাইন কি দেখাচ্ছ, এই দেখো কি চোরাবালি আছে, দেখে যাও। হ্যাঁ, ঢুকে যাবে তখন তুলতে পারবো না। ফারান ঢুকে গেলে পাওয়া যাবে না। আপনি কলকাতার কাছাকাছি একটি সুন্দর গন্তব্য স্থান খুঁজছেন, যেটি আপনাকে দীঘা এবং মন্দারমণির স্বাদ দিতে পারে, তবে এর গুচ্ছ নয়। সমুদ্রের মাছ কিন্তু তাজা, তাঁবু বা কটেজ কিন্তু খুবই সামান্য দামে। মৌসুমী দ্বীপের নতুন নাম এই গন্তব্য স্থানের জন্য। এই ফারানে লেগেছে, জান কোথায় লেগেছে? রাজু ফারানে লেগেছে, তুই কিছু করো। এদিকে অনেক ঘোরাঘুরি হলো, আর এখন আমাদের খিদে পেয়ে গেছে। এখন মানে ব্রেকফাস্টটা কত দূর হয়েছে গিয়ে দেখা দরকার। আর ফারান দেখো ভয় করছে কুকুর দেখে।
ফারহানের হালটা দেখেছো? ওই ফারহান লেজে अब तेरा क्या होगा कालिया এই দেখো ফারহান ওয়ান্স মোর ফারহান ঘটনা হচ্ছে কি ছোট করে এখন ঘুরেছি, এখন পুরোপুরি মানে ভালো করে ঘুরিনি। সেটা হচ্ছে কি এখন পেটে খিদে নিয়ে এভাবে হয় না। আর এখন ফারহান দেখো কুকুরের ভয়তে কোথায় চলে এসছে। এখন আমরা আগে খাওয়ার পালা। একটা জিনিস দেখে নাও, আমাদের টেন্টের নিচে থেকে ভিউটা কেমন লাগে। পুরো রিসর্টটা কিন্তু সাজানো আছে বাঁশ, কাঠ আর লাইটিং দিয়ে। রাত না হলে ভালো লাগবে না। খালি পেটে নিচে ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে পড়েছি, ওই জন্য টেন্টে এসে শুয়ে পড়েছি। আমি ভাবছি আমাদের ব্রেকফাস্টটা কখন আসবে। 60 টাকায় আনলিমিটেড কচুরি দিচ্ছে। 4টে কচুরি দিয়ে শুরু করলাম সকালের ব্রেকফাস্টটা। তরকারিটা খুবই সুন্দর লাগছে, কিন্তু একটা স্মেল পাচ্ছি, সেটা হচ্ছে কি গুঁড়ো ঝালের। এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্যাকেজের ভিতরে নেই। পেটে কিন্তু মারাত্মক খিদে আছে, আর কচুরিটা সামনে চলে এসেছে। আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করা যাক, কেমন কি টেস্ট হবে আর সব কিছুই জানাবো। তো প্রথমে আমি ছোট করে এক গাল নিয়ে নিলাম, আর আমি এখন টেস্ট করবো। ক্যামেরাম্যান ফোকাস করো তরকারির দিকে। আমি কচুরির থেকে তরকারিটা ইম্পর্টেন্ট। ও পুরো এক কথায় বলতে গেলে আমাদের পেটে খিদে আছে, এখন যাই খাবো কিন্তু ভালো লাগবে। টেস্টটা আর এক গাল না নিলে আমি বুঝতে পারবো না। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, এক কথায় ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে কি কচুরিটা একটু পাতলা মতো, আর একটা প্রবলেম লাগছে, সেটা হচ্ছে কি তরকারিতে একটু গুঁড়ো ঝাল দেওয়া আছে, বাকি সব ঠিকই আছে। কচুরি খাওয়ার পরে সবাই একটু ক্লান্ত, তো একটু ঘুমিয়ে পড়েছিল। আমি আর শাইন 15 মিনিট মতো রেস্ট নিয়ে তারপরে বার হয়ে গেছি। টিফিন কমপ্লিট, আর এখন বাজে 10:30। আর টিফিনটা বেশ মানে ভালোই ছিল। অ্যাকচুয়ালি এটা কোনো প্যাকেজের ভিতরে ছিল না। আর এখন একটু রোদ্দুর আছে, কিন্তু তাও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আর শাইন, ওরা একটু ঘুরে একদম ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আর ওরা বিশাল ক্লান্ত, ঠিক আছে, আর আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমে এসে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, সেটা হচ্ছে কি মানে ফাঁকা ফাঁকা, কিন্তু ভাই একটু বার হয়েছি, হেঁটে হেঁটে আমরা দুজনে যাচ্ছি, বেশ হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আরও যদি বিকেল হয়, রোদ্দুর পরে, আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, তোমাদের এখানকার কিছু ছোটোখাটো একটা সিনেমেটিক মানে ব্লগের সব থেকে বেশ আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে কি সিনেমেটিক ভিডিও। এটা যদি না হয় ব্লগের মানে ব্লগটা জমবে না। দেখে নাও আগে। অনেক ঘোরাঘুরির পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। শাইন 20 টাকা দিয়ে একটা দই কিনলো, দইটা টেস্ট করা হবে। দেখে মনে হচ্ছে দইটা খুবই সুন্দর, কিন্তু না খেলে বোঝা যাবে না। এখন হাঁটতে হাঁটতে প্রচুর দূর চলে এসেছি আমাদের ক্যাম্প থেকে, আর শাইন এখন দই কিনেছে, ঠিক আছে। গরম হচ্ছে আর দই একটু খাওয়া ভালো না, দইটা দেখি টেস্ট করে দেখি। শাইন রিভিউ দেবে, নাও। টাটকা দই, বুঝতে পারলে, বেশ ভালো, মানে আজকে সকালবেলায় তৈরি করা। একদম অনেস্ট রিভিউ দাও, এক কথায় কি বলতে পারো? অবশ্যই ভালো, সুন্দর। ঠিক আছে, আমি খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো। যদিও বাঁ হাত দেখাচ্ছি, বেশি করে উঠে গেল। একটু পাতলা করে না? পাতলা বাট লাইট হলেও টেস্টটা ভালো। হ্যাঁ, কারেন্ট ভালো। 20 টাকা দই নিয়েছে। দইটা পাতলা, মানে একটু মানে গাঢ় না, লাইট, কিন্তু টেস্টটা চলবে। এই যে ফারান পল্টু মাল শালা কেন ঘুরতে আসে বুঝতে পারি না, ঠিক আছে, মানে বার হয় না, মানে ল্যাদ খাচ্ছে, মানে বাঙালিরা অভ্যাস ল্যাদ খাওয়া। ভাই ঘুরতে এসে কে ল্যাদ খায়? আমাদের সারা রাত চোখে ঘুম নেই, তাও দুজনে ঘুরে বেড়াচ্ছি। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটায় না গেলে মানে ফিল পাওয়া যাবে না। কিন্তু
না না, জঙ্গলে যাওয়ার আগে শাইন এখানে নৌকা আছে, ওটা ছবি তুলবো। এবার যাচ্ছি, ঘটনা হচ্ছে এই জঙ্গল রয়েছে আর ওখানে একটা কি রয়েছে ওই যে দ্বীপ মতো, ওই জায়গাটায় যাওয়া হবে। আমরা সে একটু সামনে যাব, জঙ্গল টঙ্গল আছে দেখবো, দিদি উপরে উঠতে হবে। আমি একটা কথা বলি, আমরা যদি তাড়াতাড়ি যাই কিন্তু এখান থেকে যেতে পারবো। দেখো শাইন চ্যালেঞ্জ নিয়ে নিতে, এই যে क्या बात है सर, क्या बात है জুতো আগে सर। ছুঁড়ে দে স্যার, উঠতে না পারলি শেষ, এ মোটা শেষ হবে হবে। এ বন্ধু গোলা ব্যাগ হবে হবে বন্ধু। বা 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 অ্যাঙ্কারা মেসি, অ্যাঙ্কারা মেসি, অ্যাঙ্কারা মেসি, অ্যাঙ্কারা মেসি, উইনার ইজ দা উইনার। শাইন তো উঠতে পারলো না, এবার আমি একটু চেষ্টা করব কতটা উঠতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমি উঠছি। আরে প্রথমে একটু ভয় লাগছিল, শাইন যে জিনিস পারেনি আমার ওটা করে দেখাতেই হবে। পা স্লিপ করবে, হবে না মারা, পা স্লিপ করে বালি। বলো হবে, এই তো এই তো, বাহ বাহ। চেষ্টা করলে সবকিছু সফল হয়, শাইন চেষ্টা করিনি। সপ্তাহের শেষে কাজের ক্লান্তি সরানোর জন্য কাছে পিঠে কোথাও ঘোরার জায়গা পেলে বেশ ভালোই লাগে। সেরকমই একটা সুন্দর জায়গা হলো মৌসুনী আইল্যান্ড বা দ্বীপ। তবে ছুটি কাটানোর জন্য মৌসুনী দ্বীপ কলকাতার কাছে জনপ্রিয় একটি ডেস্টিনেশন। গাইস এদিকে দেখো সব নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে, এখানে সব টেন্ট ফেন্ট দিয়ে তাঁবু টাবু দিয়ে থাকার ব্যবস্থা করবে। আর এদিকটায় আমরা দেখতে পাচ্ছি কতটা নৌকা, দেখো সব জেলেদের কাজ এটা, মানে মাছ ফাছ ধরতে যায়। আমরা দুপা হেঁটে মানে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশ আমরা যেটা দেখতে পাচ্ছি। এই দেখো এদিকের গ্রাম্য পরিবেশটা শাইনের দেখে মুগ্ধ করে দিয়েছে। শাইন বলছে আমি যাবো এদিকে। বাপরে ভাই, নোংর বলে, নোংর, এই দেখো গ্রাম্য পরিবেশ পুরো। এটাকে নোংর বলে, হাল না কি না নোংর বলে। ওই সে নৌকা, মানে আমরা গ্রামেরই ছেলে সচরাচর, ফাও কথা বলবো না, কিন্তু এরকম দৃশ্য কম দেখা যায় আমাদের ওইদিকে, কিন্তু এরকম দৃশ্য পাওয়া যায় না, কম। একদম আমাদের দিকে এরকম দৃশ্য পাওয়া যায় না, আর এতটা যে হাওয়ার এতটা ফিল পাওয়া যায় না, কারণ এটা আমাদের পিছনে কিন্তু সমুদ্র, হ্যাঁ বঙ্গোপসাগর, আর সামনে দেখো পুরো একদম ফিল। এরকম জায়গায় যদি এই দেখো মানে একটা বাড়ি করা যায়, রুম ঘর করা যায়, আলাদা একটা জিনিস লেভেল আসবে। একটা কথা বলতে চাই, মৌসুনী আইল্যান্ডটা এসে তোমাদের অনেক বোরিং লাগতে পারে, কিন্তু একটাবার পায়ে হেঁটে একটু ঘুরে ঘুরে একটু দূরে এসে দেখো এই সাগরের সাউন্ড আর এরকম লোকেশন আশা করি পাবে না। মৌসুনী আইল্যান্ড হলো সেই জায়গা যেখানে সপ্তাহের 2 দিন শহরের কোলাহল, ব্যস্ততা আর ইটকাট পাথরের 4 দেওয়াল থেকে মুক্তি পেতে চাইলে দূষণহীন এই দ্বীপে চলে আসতে পারেন, যেখানে নির্জনতা আর অ্যাডভেঞ্চার দুটোই আছে একসাথে। সমুদ্রের সম্পূর্ণ স্বাদ নিতে চাইলে কলকাতার কাছেই এর চেয়ে ভালো জায়গা আর মনে হয় না। 2 দিন 1 রাত্রি কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা। এখানে সৈকতের নির্জনতা ও দ্বীপের গাছগাছালির সতেজতার গন্ধ প্রাণ ভরে উপভোগ করতে পারেন। এখানকার বালি ও খুব মিহি, তাই বিচে কোনো রকম দুর্ঘটনার ভয় নেই। আমরা চলে এসেছি টেন্টে, ঠিক আছে, ওখানে অনেকক্ষণ ঘুরেছি আর চোখ মুখের হাল দেখলে বুঝতে পারছো। আর আপাতত একটু হোল্ডে থাকো, এখন আমাদের গোসল করা হবে, গোসল করে কি কি খাবার দাবার দেয় ওটাও শেয়ার করব, তারপরে বিকালে আরও অনেক কথাবার্তা হবে। আমরা এখন এই রুমটা নেওয়ার চিন্তা ভাবনা করছি, তার কারণ হচ্ছে কি টেন্টে প্রচুর রোদ, ঠিক আছে। আমি আর শাইন ভাবছি এখানে থাকবো, আমি আর শাইন থাকবো, ফারহান আমার সাথে কথা বলে না। ঠিক আছে, এখন চলে এসেছি টেন্টে, বিশাল গরম বাইরে, ঠিক আছে। আর আমরা ভাবছিলাম একটা অন্য রুম নেবো অ্যাটাচ বাথরুম সহ, কিন্তু ফারহানের জন্য সেটা আর হলো না, ঠিক আছে। এখন গোসল করা কমপ্লিট, এখন মানে টেন্টের ভিতরেই আছি আর দুটো খাওয়ার জন্য ওয়েট করছি ভাই। ফারহানকে অনেক রিকোয়েস্ট করলাম, বললাম একটা রুম নেই চ, ফারহান রুম নিল না। আমি শাইন আর একটা ছেলে রুম নিয়ে নিয়েছি মাঠ হাউস, এই যে। আর এই চারিদিকে পুরো মাটি দিয়ে তৈরি, এই দেখতে পাচ্ছ, আর উপরে বিচুলি আছে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি টেন্ট আমরা ছেড়ে দিয়েছি, তাবু ছেড়ে দিয়েছি, তার কারণ এখন প্রচুর গরম ওখানে,
দ্বিতীয় কথা ওখানে আতাল মাতাল ভর্তি হয়ে গেছে। হয়তো আমরা বেড়াতে এসে রাত জাগবো হারলে 1টা 2টো, কিন্তু 1টা সময়ের পরে ঘুমাতে হবে। কিন্তু ওখানে আতাল মাতাল্লা আছে, মনে হয় না ওখানে ঘুম হবে। তো আমি, শাইন আর একটা ছেলে এইটা নিয়েছি, মাঠ হাউস বলে এই রুমটা নিয়েছি। তো টেন্টের প্যাকেজ ছিল 1 ডে 900 টাকা, খাওয়া দাওয়া সমেত 1165 টাকা করে পড়েছে এই মাঠ হাউসে আমরা থাকবো। এই মাঠ হাউসটা খুবই সুন্দর, খুবই ভালো। এখন আমরা যাবো খেতে, ঠিক আছে? কি কি মেনু দেয় সবকিছু শেয়ার করা হবে আজকের ব্লগে। দুপুরের লাঞ্চটা চলে এসেছে সাদা ভাত, আর এদিকে দেখতে পাচ্ছি আলু ভাজি আছে, আর এটা পটলের একটা তরকারি আছে। খিদে আমাদের প্রচুর লেগেছে, ওই জন্য একটু ভাতটা ভেঙে নেই আগে, মানে কি বলবো, না খেলে আর হবে না। তো আবার দেখতে পাচ্ছি ডাল ফাইনালি চলে আসলো, ডালটার জন্যই অপেক্ষা করছিলাম। একদম সাদামাটা খাবার দাবার। কাতলা মাছও চলে এসেছে, লাল লাল ঝাল ঝাল। চিংড়ি মাছের মালাইকারিও চলে এসেছে। সত্যি বলতে এক গাল আমি খেয়ে নিয়েছিলাম, এখন মাছটা মনে হচ্ছে পুরো খেয়ে নেই। আর এক গাল ভাত নিয়ে ভাতের সাথে মাছটা খাওয়া হবে, কেমন কি টেস্ট দেখা যাক। যারা অ্যাচিভারনেস ক্যাম্পে আসবে তারা একটা জিনিস পুরো একদম ক্লিয়ার থাকো, এখানকার খাওয়া দাওয়া ভাই মারাত্মক লেভেলের, একদম তেল মশলা কম দিয়ে। পেটে খিদে আছে তাই জন্য কি জানি না, কিন্তু মারাত্মক লাগছে। যা রুম দিয়েছে, যা খাবার দাবার দিয়েছে, মোটামুটি একবেলা বেশ ভালো লেগেছে, দুপুর বেলাটা ভালো লেগেছে। আর রাতে কি দেয় আর টিফিন কি দেয় রাতে সবকিছু দেখানো হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে যে বিকেলে, কারণ এখন ভাই ঘুমাবো। এখন বাজে বিকেল 4:30, আর এখন আমরা যাব একটু ঘুরতে সবাই মিলে। এনারা আবার বোধহয় এখনো ঘুম কাটিনি, ওই জন্যই দোলনায় দোল খাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গলে, ঠিক আছে? গিয়ে কি হয়, ভয় লাগে কি না, মিনিমাম 600 থেকে 650 মিটার হেঁটে এখনো আমাদের যে জায়গাটা যেতে চলেছি, ম্যানগ্রোভ, যেখানে মানে কি বলবো, জঙ্গল না বলছে, জঙ্গলের মতো সব পুরনো গাছের গুঁড়ি, না দেখলে বোঝা যাবে না। ওই জায়গাটায় যাই, তারপর শেয়ার করব। কিন্তু হেঁটেই যাচ্ছি, আমরা তো হেঁটে হেঁটে চলেই যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে। কখন গিয়ে পৌঁছবো আর কত কি দেখতে পাবো ওটাই ভাবছি। দেখো, এই হচ্ছে কি ম্যানগ্রোভ, মানে এরকম মরা গাছের, এখন সন্ধ্যা হয়ে গেছে যদিও, এরকম মরা গাছের এরকম মাথা টাথা আছে, ঠিক আছে? এইটার জন্য নাকি এই জায়গাটা বিখ্যাত। আর আমার তো দেখে মনে হচ্ছে শালা জেন টেন আছে কি, কোনো সে পুরোহিত বসে সেই সাধনা করে। এত খেটে খুঁটে আসলাম এই জঙ্গল দেখতে, আর এসছি আর সন্ধে হয়ে গেছে। এখানে এসেছিলাম খুবই আশা করে, কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। জায়গাটা যদি রোদ্দুর থাকতো ভাই সেই লাগতো। ফারান একটা কথা বললো, বলো। সন্ধ্যাবেলা কোনো চপ মুড়ি দেবে, চলো। এই হচ্ছে কি বাঙালি, চপ খাওয়ার প্রিয়। ম্যানগ্রোভতে চলে এসেছি আমাদের রিসর্টে। ও ভাই, যখন আস্তে আস্তে ঢুকছি দেখো একবার, মানে লাইটিংটা কেমন লাগছে। তো ভিতরে যাই। আমরা সবাই চা খেয়ে এক জায়গায় বসে গল্প করছি পরের দিনে কোথায় যাব। কাছে পিঠের ভিতরে আছে বকখালি লালগঞ্জ বিচ। আমরা পরের দিন কোথায় যাব এটা নিয়েই প্ল্যান করছি। আর সেই সময় চলে আসলো সন্ধ্যার টিফিন, পকোড়া আর মুড়ি। 2 পিস ভেজ পকোড়া আর মুড়ি দিয়েছে। আর এখন এটা সদ্ব্যবহার করা যাক, পেটে অনেক খিদে আছে। এক 2 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের বারবিকিউটা রেডি করছে। বারবিকিউর দাম মাত্র 450 টাকা কেজি।
1 কেজি বারবিকিউ 450 টাকা, তোমরা আরামসে 3 থেকে 4 জনা খেয়ে নিতে পারবে। এইটা টোটালটা হচ্ছে কি 1 কেজি চিকেন বারবিকিউ। 1 কেজি চিকেন বারবিকিউ মাত্র 450 টাকা নিয়েছিল, ঠিক আছে। আর এই সাইডে একটু পেঁয়াজ দিয়েছে, আর আর কি সব মিশিয়ে দিয়েছে চিনির উপরে, এটা চাট মশলা দিয়েছে, আর একটু মানে চেক করা হবে, খেয়ে তোমাদের সাথে শেয়ার করা হবে কেমন কি টেস্ট। প্রথমে আমি একটা বিসমিল্লাহ বলে শুরু করব। আমি এটাই শুরু করছি ছোট করে, ঠিক আছে। এরকম আরে পুড়িয়ে ফেলেছে বড্ড বেশি, দেখেই তো মনে হচ্ছে। যারা শিক কাবাব খেয়েছো তারা বুঝতে পারবে বারবিকিউটা মানে কিছুটা ওরকম, মিনিমাম 50% টেস্ট ওরকম। এই রানের সাইজটা দেখলাম, মোটামুটি 1 কেজি 4 জনা মিলে ভাগ করে খেলে অসুবিধা নেই, ভালো লাগে। তো প্রথমে সাদা ভাত আর আলু ভাজি চলে এসছে ডিনারে, আর আমি ডাল ঢালার জায়গাটা রেডি করে নিলাম। ডালটা খুবই সুন্দর হয়েছিল, তো ডালটা ঢেলে দিল, আর আমি একটু লবণটাও ভালো করে দিয়ে দিলাম। এইবার দেখতে পাচ্ছি চিকেনটা চলে এসছে। দুপুরের আইটেম আর ডিনারের আইটেম একদম সেম টু সেম, শুধু চিকেনটা এক্সট্রা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকের আমরা মৌসুমী আইল্যান্ড থেকে আমরা যাব এখন বাড়িতে। আর সকালের ব্রেকফাস্ট আছে, চা আছে আর কচুরি আছে। ওহো, ফাইনালি আমাদের সকালের লিকার চা। সকাল সকাল এরকম লিকার চা, আর সামনে সাগর, আর আমরা মানে দোলনায় বসে খাচ্ছি। গুড মর্নিং গাইস। ও পুরো সকাল 6টার ভিউ ভাই সাহেব, এটা সব ভাঁটা পড়ে গেছে, কাদায় কাদা, নাঙল চষেছে যেন। এই যে আমাদের ফারান, গুড মর্নিং। হ্যান্ডশেক করবে না? গুড মর্নিং। হ্যাঁ নেমাই, গুড মর্নিং। আমাদের গোসল করা কমপ্লিট হয়ে গেছে, আর একটু সাইডে দাঁড়িয়ে মানে সাগরের ভিউ নিচ্ছি, সাগরের হাওয়া খাচ্ছি এক কথায় বলতে পারো। আর তারপরে আমাদের ডাকলো, বললো তোমাদের টিফিন ব্রেকফাস্ট চলে এসছে। সকালের ব্রেকফাস্টটা কচুরি আছে আর ডিম সেদ্ধ আছে, আর আমি ডিম সেদ্ধটা খাবো না। তোমরা কচুরি কিন্তু তোমরা আনলিমিটেড পাবে, আমি কিন্তু 2 পিস নিয়েছি, আমি বেশি খাবো না বলে, ওই জন্য। আমি যখন এই রিসর্টে আসি তখনই কচুরিটা আমার সেরা লেগেছিল, এখনো বা সেরা লাগছে। ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়িতে না, অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যাব লালগঞ্জ বিচ। আর আজকের মৌসুমী আইল্যান্ডের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো প্লেস, অন্য কোনো ভিডিও। তার থেকে বাই।